হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা সংখ্যা পদ্ধতি ধীরে, ধীরে আগাচ্ছিলাম। তার মধ্যে আমরা হচ্ছে আজকে বাইনারি যোগটা করব। আমাদের এই যোগ বিয়োগটা আমরা অনেক আগে শিখেছি, বাট আমাদের নিয়মটা ছিল একটু আলাদা। আগে দশমিক যোগ বিয়োগটা দেখি, আমরা সাধারণ যেভাবে যোগ বিয়োগ করতাম সেভাবে। দেন আমরা বাইনারি যোগ বিয়োগে আসবো। ওকে? কেন আসলো, কিভাবে আসবে না সেটা। আগে দেখি ধরুন 29 এর সাথে 25 কে যোগ করব। সাধারণ, ঠিক আছে? আগে সাধারণ যোগটা করি। ৯ আর ৫ কত হয়? ১৪। ১৪ আমরা কত লিখি? ৪ লিখি। হাতে থাকে ১, ২ আর ২ ৪ আর একে ৫। মানে সাধারণ যোগবিয়োগ আমরা এভাবে শিখেছিলাম। হাতে ১ থাকবে, হাতে ২ থাকবে, হাতে ৩ থাকবে। কিন্তু কেন হাতে ২ থাকবে? কেন হাতে ৩ থাকবে? কারণটা কি? সংখ্যাটা কি? দশমিক সংখ্যা না? আমি লিখলাম এখানে ১৪ আসবে। আমি তো ডিরেক্ট ১৪ লিখতে পারব না। ১৪ লিখতে পারবো? ১ ৪ আর এদিকে 4। এটা কি লেখা যাবে? এটা তো সঠিক না। ১৪ লিখতে পারবো না। আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত যেকোনো সংখ্যা লিখতে পারি। বাট ৯ বা ১০ বা ১০ এর চেয়ে বেশি আসলে সে শেষের সংখ্যাটা লিখে মানগুলা বসায়। আসলে এমন কথা ছিল না। আমি পাইলাম কত? যোগ করে ১৪ পাইলাম। ১৪ থেকে ১০ একবার বিয়োগ করি। কত আসবে? ৪ আসবে না? এই ৪ টা লিখলাম এখানে। ১০ কয়বার জন্য বিয়োগ করলাম? একবার না? হাতে আমার ১ আছে। এটার সাথে যোগ করলাম। বোঝা যায়নি কিছু? আরেকটা দেখাই থামো। দিলাম 35, 39 আর 46 দেওয়া আছে। ৯-৬ ১৫, ৯-৬ ১৫, ১৫-৫ ২০। আমি ডিরেক্ট ২০ লিখতে পারবো? ২০ এর কি লিখি? ০ লিখি। কেন? ০ লিখে হাতে ২ থাকবে। কারণ হচ্ছে দেখো ২০ আছে না? ২০ থেকে একবার ১০ বিয়োগ করলাম। কত আসবে? ১০ আসবে। আমি ডিরেক্ট ১০ লিখতে পারবো না। ১০ থেকে আরেকবার ১০ বিয়োগ করলাম। কত আসলো? 0। ১০ কয়বার যেন বিয়োগ করেছিলাম? ২ বার। এই কারণে আমার হাতে ২ আছে। ৩০ থাকলে, ৪০ থাকলে, ৫০ থাকলে যাই থাকুক না কেন, আমি যতবার বিয়োগ করব হাতে আমার তত রকম থাকবে। কেন বোঝালাম? কারণ দেখো 0 এর সাথে 0 যোগ করলে 0 হয়। 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়। 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। বাট 1 এর সাথে 1 যোগ করলে 1 0 কেন হয়? 1 এর সাথে 1 যোগ করলে 1 0 কেন হয়? কারণটা দেখো, সংখ্যাটা হচ্ছে বাইনারি। 1 এর সাথে 1 যোগ করলে 0 হচ্ছে, হাতে হচ্ছে 1, যে বা আমি এভাবে লিখতে পারি 1 + 1 + 3 লিখলাম 1, হাতে থাকলো 1, 1 1 লিখতে পারি। কেন লিখতে পারি? ৪ এর জন্য 0 লিখলাম, হাতে হচ্ছে এটা, বা ৪ এর যোগ হচ্ছে এটা। কারণটা দেখি দেখো। সংখ্যাটা কি হচ্ছে? বাইনারি। বাইনারি সংখ্যার ভিত্তি কত ছিল? ২, এবং বাইনারি সংখ্যা কি, কি ছিল? অঙ্কগুলো কি ছিল? 0 এবং 1 ছিল না? আমি 0 1 এর চেয়ে বেশি লিখতে পারব না। তো দেখো ওই যে 1 + 1 যোগ করলে কত আসছিল? 2 আসছিল। আমি কি ডিরেক্ট এখানে 2 লিখতে পারবো? যেভাবে ডিরেক্ট এখানে 10 লিখতে পারতাম না, সেভাবে ডিরেক্ট এখানে 2 লিখতে পারবো না। ২ থেকে ২ বাদ দিলাম, কত আসলো? 0। ২ কয়বার বাদ দিলাম? একবার। এই ১ লিখে দিলাম। ৩ যদি আসে, ৩ ধরলাম, ৩ আসছে। কত আসছে? ৩ তো ডিরেক্ট লিখতে পারবো না। ৩ থেকে ২ বিয়োগ করলাম। কত আসবে? ১ আসবে। ঠিক আছে? ৩ থেকে ২ বিয়োগ করলাম, ১ আসবে। ১ লেখা যায়। ২ কয়বার বিয়োগ করেছিলাম যেন? একবার। তাহলে হাতে বসিয়ে দেব। ৪ যদি থাকে, কত থাকে? ৪ থেকে ২ একবার বিয়োগ করলাম, ২ আসবে। আমি ২ লিখতে পারব না। তো ২ আরেকবার বিয়োগ করব। কত হবে? 0। ২ কয়বার বিয়োগ করলাম? ২ বার। হাতে হচ্ছে ২, ২ এর বাইনারি হচ্ছে 10। ওকে? তো ৪ এর জন্য এটা। তার মানে আমরা মনে রাখবো 1 + 1 = 10, 1 + 1 + 1 = 3 এর বাইনারি হচ্ছে 1 1, আর ৪ যেটা আছে ৪ এর বাইনারি হচ্ছে 100। এখন আমরা যোগফলটা দেখব দেখো। 1 এর সাথে 1 যোগ করলে হয় 0। হাতে কত আছে? হাতেও ১ ১ আছে। আবার 1 হাতে ছিল 1। 1 + 1 0। 1 + 1 0, হাতে কত আছে? ১ আছে। 1 + 1 হাতে ছিল 1 ৩। ৩ এর কত লিখবো? ১ লিখবো। হাতে কত ছিল? ১ ছিল। এই ১ লিখে দিলাম। হয়ে গেছে যোগ বিয়োগটা। দেখো 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে হয় 0। এই যে 1 এর সাথে 1 যোগ করলে হয় 0। হাতে কত আছে? 1 আছে। আবার 1 এর সাথে হাতে 1 ছিল। 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে হচ্ছে 1, 1 1 2, হাতে ছিল 1 ৩। ৩ এর ১, হাতে ১, শেষ। তারপরে এগুলা করার জন্য আমাকে পিছনে 0 লাগাই দিতে হবে যোগের জন্য। 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। 0 এর সাথে 0 যোগ করলে 0 হয়। 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। এতদূর ঠিক আছে। কোন সমস্যা নেই। পয়েন্ট নিয়ে পয়েন্টকে গুড়ি মারো। পয়েন্টের কোন কাজ নাই। পয়েন্টের কোন কাজ নাই। পয়েন্ট যা আছে তাই। 1 এর সাথে 1 যোগ করলে হয় 0। এই যে 0, হাতে কত আছে? ১। 1 + 1 2, হাতে ছিল ১ ৩। ৩ এর ১, আবার হাতে ১ আছে। 1 + 1 0, হাতে ১। 1 + 1 0, হাতে ১। 1 + 1 2, হাতে ছিল ১ ৩। ৩ এর ১, হাতে ১। 1 + 1 0, হাতে হচ্ছে ১। 1 + 1 2, হাতে ছিল ১। কত?
3, 3 এর 1 হাতে কত আছে? 1 বসিয়ে দিলে। তোমাকে যত বড় সংখ্যা দেখে না কেন, তুমি এই ফর্মুলা ইউজ করবা। ঠিক আছে? আমাকে যত বড় সংখ্যা দিক না কেন, আমি যদি এভাবে যোগ বিয়োগ করি, এখন ধরলাম আমাকে যোগ বিয়োগ করি, তাহলে এই পুরাটা চলে আসবে। ওকে? তোমাকে যত বড় সংখ্যা দিক, তুমি ইজিলি করতে পারবা। কেন করতে পারবা? দেখো, আমি যোগ করতে ধরলাম 6 চলে আসলো। আমি ডিরেক্ট 6 লিখতে পারবো না। 6 থেকে একবার 2 বিয়োগ করো। কত আসবে? 4। 4 লিখতে পারবো না। 4 থেকে আবার 2 বিয়োগ করো, কত আসবে? 2। 2 ও লিখতে পারবো না। 2 থেকে আবার 2 বিয়োগ করলাম, কত আসলো? 0। কয়বার বিয়োগ করেছিলাম যেন? ৩ বার। ৩ এর বাইনারি কত ছিল? 1 1। 6 এর বাইনারি এটাই তো। আমাকে এটা তো যোগ বিয়োগ করতে বলছে, তাই না? তোমাকে যত বড় সংখ্যা দেখ, তুমি ইজিলি যোগ বিয়োগ করতে পারবা। বাইনারি একটু আলাদা আছে। তুমি বাইনারি, এরপর অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল আমি যেভাবে বুঝিয়েছি, সবগুলো যদি করতে পারো, আমাদের এই বাইনারি যোগফলটা কি হবে? সোজা হবে। ধন্যবাদ এতক্ষণ ধরে লেকচার দেখার জন্য। অ্যান্ড এজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।